আসসালামু আলাইকুম। লিডসিট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি গরুর পা দিয়ে তৈরি নেহারি। আমি এখানে খুব সাধারণভাবে এই নেহারিটি তৈরি করেছি। আসলে নেহারি তৈরি করতে আমরা সকলেই জানি, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি এখানে গরুর দুটো পা নিয়েছি, পাগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর উপরে যে লোমটা ছিল সেটা ছাড়িয়ে আমি ভিতরে চামড়াটা রেখে দিয়েছি। সাথে আমি কিছু মাংস দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথমে আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, জিরে বাটা দিয়েছি 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 2 চা চামচ, লবণ দিয়েছি 1 টেবিল চামচ এবং দুটো তেজপাতা, 8টা মতো এলাচ এবং 10টা মতো লবঙ্গ দিয়েছি। আর 2 টেবিল চামচ দিয়েছি তেল। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে পায়াটাকে মাখিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 2 লিটার পানি দিয়ে দিলাম। নেহারিটাতে একটু জাল বেশি লাগে, আমি সেই জন্য এটাকে 2 দিন ধরে একটু জাল করে নিয়েছি। 2 দিন পরে আমি নেহারিটার অবস্থা দেখুন, বেশ নরম হয়ে গেছে, সব মাংস খুলে আসছে, হাড় থেকে মাংসগুলো সব খুলে আসছে। এখন আমি এটা একটা ফোড়ন দিব। চুলায় একটা প্যানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। খুবই সাধারণভাবে আমি এই নেহারিটি তৈরি করেছি, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন আমি নেহারির ভিতরে এটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি নেহারির ভিতরে আমি পেঁয়াজের ফোড়নটা। এখন এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ ভাজা জিরের গুঁড়া, কিছু ধনেপাতা কুচি এবং 10টা কাঁচামরিচ আমি একটু ফালি করে দিয়েছি। দিয়ে হালকা আমি 5 মিনিট জাল করে দিয়েছি। এটা একটু লো জালে। দেখুন আমার নেহারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। নেহারিটা আপনি যত জাল করবেন এটা তত ঘন হয়ে যাবে এবং ঠান্ডার পরে বেশি ঘন দেখায়। দেখুন এর কি সুন্দর দেখতে হয়েছে। হয়ে গেল আমার অসাধারণ স্বাদের নেহারি তৈরি। খুব সাধারণভাবে আমি এটা তৈরি করেছি। আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।